আজ আমরা অ্যান্টি করাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে পিএসসি অফিস ডেপুটেশনে এসেছিলাম। কিছুক্ষণ আগে আমরা ডেপুটেশন থেকে বেরিয়েছি। আমি ভেতরে যাইনি, আমি বলছি কারণ একজন সদস্য গেছিলেন, তার ক্যামেরার একটু সমস্যা আছে, ক্যামেরার সামনে আসছে, তাই কিছু কথা আমি বলছি। আর তার আগে প্রথমেই কিছু কথা বলি, মানে বলাটা জরুরি বলে মনে হচ্ছে। আমরা অ্যান্টি করাপশন গ্রুপ গত 1 বছরের কাছাকাছি আমরা কাজ করছি পিএসসি নিয়ে। বিভিন্ন আন্দোলন হচ্ছে, ডেপুটেশন হচ্ছে, সব কিছু হচ্ছে। তার আগে কিছুজন আসতো, যেত, ডেপুটেশন হতো। তো লাস্ট 3-4 মাস ধরে পিএসসি অফিস ডেপুটেশনটা যেন হরিল লুটের বাতাসার মতো হয়ে গেছে। যে পাচ্ছে এসে কুড়ি নিয়ে চলে যাচ্ছে। এবং বারবার লাস্টবার আমি ঢুকেছিলাম, এবার বাকিরা ঢুকেছিল, সবার কাছ থেকেই যেটা শুনছি, সেক্রেটারি স্যার বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্যার, আজকে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ডেপুটি সেক্রেটারি স্যার অ্যাটেন্ড করেছিলেন, তো ওনারা খাওয়ার সময় পাচ্ছেন না, বিরক্ত হয়ে যাচ্ছেন, বারবার বিরক্ত হয়ে যাচ্ছেন। এবং একই ইস্যু বলো, একই ইস্যু নিয়ে বারবার আসলে একটা মানুষকে যখন সেগুলোর সলিউশন পাওয়া যাচ্ছে বা সেগুলোকে তুলে ধরা হচ্ছে, তাহলে কোনো না কোনো ইনফরমেশন তো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, জোরে তো বারবার যদি একই ইস্যু নিয়ে তাদেরকে বিরক্ত করা হয় কমিশনের কাছে এসে, তো স্বাভাবিকভাবে তারা তো এই ব্যাপারটাকে নিয়ে সিরিয়াসলি নেবে এবং তারা প্রথমেই আমাদেরকে এই কথাটাই শোনালো। এবং নাম ধরে ধরে, আমরা নাম বলতে চাই না ক্যামেরার সামনে, এটা খারাপ লাগবে, কিন্তু নাম ধরে ধরে বললো এই নামে এসেছেন, আবার আসছেন, আবার এটাও বললো সামনে কিছু চ্যানেল বা ইউটিউবের, প্রথমে এটাকে এইভাবেই আমাদের চার্জ করা হলো, আপনারা কি কোনো সংগঠন বা কোনো রেজিস্টার্ড সংগঠন থেকে এসেছেন, আমরা ইউটিউবের চ্যানেল থেকে, সেগুলো কিন্তু নয়, বারবার ডিস্টার্ব করা হচ্ছে। এতে তারা কিন্তু প্রচণ্ড তিতিবিরক্ত। এবং এভাবে এতদিন যারা কাজ করতে চান বা যাদের যে বক্তব্য আমরা তো তুলে ধরছি, হ্যাঁ আসুন, আপনারাও আসুন, আমরা তুলে ধরছি, আমাদের সাথে আসুন, আমরা তো সবার বক্তব্য মিটিং করছি, সবাই ঢুকছে, মিটিংয়ে নিজের দাবি জানাচ্ছে, আমাদেরকে জানান, বা আপনারা নিজেরা আসলে তাহলে 2-3 জন এসে ডেপুটেশন দিচ্ছেন। এমনও হয়েছে পরের সপ্তাহে কোন একটা কি বলবে, কোন চ্যানেল নাকি এরকম শোনা যাচ্ছে, আবার ডেট দিয়েছে, আগের সপ্তাহে ডেট হচ্ছে, পরের সপ্তাহে ডেট হচ্ছে, মানে এটা তো খেলার জায়গা না, কিছু পাবো না, এটা তো ক্ষতিটা আমাদেরই হচ্ছে, এতে ক্ষতি সবার হচ্ছে। পিএসসি ওনারা মুখ খুলতে চাইবেন না, বিরক্ত হয়ে যাবেন, বারবার এক জিনিস কেন বলবো, মানে এগুলো তো ঠিক নয়, তাতে পাবলিক পিএসসি পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। আমরা এখানে সবাই পরীক্ষার্থী, এবার সবাই এখানে পরীক্ষার্থী, এখানে কেউ নেতাও নয়, কোনো হাতাও নয়, কোনো চ্যানেল করতে প্রমোট করতেও আসি না, যে আমরা চ্যানেলকে প্রমোট করতে আসছি বা আমার চ্যানেলের নামে ভিডিও বানিয়ে আমার অনেক ইয়ে হবে, সেসবও না। আমরা একটা স্টুডেন্ট, তাদের একটা গ্রুপের নাম আছে, এই হচ্ছে বিষয়। এবার আপনারা বুঝে দেখুন যে কি করবেন, মানে এইভাবে পিএসসি ক্ষতি হবে। আর এবার ওইসব ফালতু কথা, মানে অপ্রাসঙ্গিক কিছু কথা হলো, এবার আসল ডেপুটেশন কপিটা দেখো। এবার বাকি জিনিস গিয়ে বাকিরা বলা শুরু করুক আস্তে আস্তে। ডেপুটেশন কপিটা সবাই একটু দেখে নিন। হ্যাঁ, এবার এক এক করে বলি। প্রথমে ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের পরীক্ষার বিষয় একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো যে প্রথমেই আমরা এটা জিজ্ঞেস করলাম, স্যার রিভাইসড কিটা, এত অ্যান্সার কিটা, রেসপন্স যেটা, সেটা আসতে এত দেরি হচ্ছে কেন? তা ওনারা কিছুটা রেগে গিয়েই বললেন যে স্টুডেন্ট পানিপথের প্রথম যুদ্ধ চ্যালেঞ্জ করছে, মানে 100টা কোশ্চেন 100টাই চ্যালেঞ্জ করছে, তো এগুলো তো এক প্রকার বদমাইশি। এতে কি হচ্ছে, এত কোশ্চেন চ্যালেঞ্জ হচ্ছে, এবার তাদের এটা দাবি। এবার আমাদের কথা আমরা বলেছি, তারা তাদের কথা বলেছেন যে এতে দেরি হচ্ছে এবং মিসলেনিয়াসের অ্যান্সার কি সলিউশন রিভাইস কি না আসলে ক্লার্কশিপের কিচ্ছু হবে না, আগে মিসলেনিয়াস তারপরে ক্লার্কশিপ। এবার আসি ওবিসি কেসের জন্য এই দুটো পরীক্ষা কি হতে পারে না হতে পারে। প্রথমেই বলে রাখি, অনেকবার বলা হয়েছে স্যার, বিভিন্ন অন্য বোর্ডের পরীক্ষার রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে স্যার তারা তো পরীক্ষা নিচ্ছেন না তাদের আগের নোটিফিকেশানে, যেহেতু ওবিসি কেসে, তখন স্যার আমাদের আশ্বস্ত করলেন বারবার এটা বলে যে 23 সালের আগে যে পরীক্ষাগুলো হয়ে গেছে, বড় পরীক্ষা বলতে ক্লার্কশিপ আর মিসলেনিয়াস এবং বাকি যেগুলো আছে তার সাথে রিক্রুটমেন্টগুলো, হ্যাঁ সেগুলোর সাথে ওবিসি কেসের কোনো ক্ল্যাশ হবে না। এগুলো ইভেন কিছুটা এগিয়ে এটাও বললেন যে, আমরা বললাম যে স্যার এটা তো আগেরবার স্যার বলেছিলেন, সেক্রেটারি স্যার বলেছিলেন যে 2026-এর মধ্যে, বলছে হ্যাঁ আমরা আপ্রাণ চেষ্টা করছি 2026-এর ফার্স্ট কোয়ার্টারের মধ্যে এই ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের রিক্রুটমেন্টটা করিয়ে দেওয়ার। এবার যেটা বলছি ডেসক্রিপটিভের সমস্যাটা নিয়ে বললাম, ওটা নিয়ে অনেকবার
হ্যাঁ এটার মধ্যে আছে ডেসক্রিপটিভের পেপারের ইভ্যালুয়েশনটা, এটা অনেক ছাত্রছাত্রী ভুক্তভোগী হয়েছে। তা এটা নিয়ে বারবার বলেছি স্যার, নাম্বারের কিন্তু প্রচুর ডিসক্রিপেন্সি হচ্ছে, কেউ 3 পাচ্ছে 50-এ, কেউ 49 পাচ্ছে 50-এ। হ্যাঁ এটা কিন্তু হয়। ওনারা এটা বলে আশ্বস্ত করলেন যে আমরা এবার এক্সামিনার চেঞ্জ করেছি, সেন্টারগুলোর পরিকাঠামো দেখার চেষ্টা করেছি। আমি এটাও বারবার বলার চেষ্টা করলাম যে খাতা ইভ্যালুয়েশন ডেসক্রিপটিভ পেপার লিখতে হয়, সেখানে টেবিল ভালো থাকে না, অন্তত বোর্ড একটা ট্রান্সপারেন্ট বোর্ড অ্যালাউ করুন। সেটাও বললো সেগুলো দেখা হবে। অ্যানালগ ওয়াচ কোথাও অ্যালাউ করা হচ্ছে, কোথাও অ্যালাউ করা হচ্ছে না। আমরা বললাম স্যার একটা ইউনিফাইড সিস্টেমের ব্যবস্থা করুন, যদি প্রয়োজন মনে করেন যে ঘড়ির প্রয়োজন হবে না তাহলে সবাইকে বলা হোক, কেউ আনবে না। আবার যদি সবাইকে অ্যালাউ করা হচ্ছে সবাইকে অ্যালাউ করা হোক। কোনো সেন্টারে অ্যালাউ করা হচ্ছে, কোনো সেন্টারে অ্যালাউ করা হচ্ছে না। এই ভেদটা, এই ডিসক্রিপেন্সিটা মানা যায় না। হ্যাঁ না হলে হলের মধ্যে একটি দেওয়াল ঘড়ি রাখার ব্যবস্থা করুন, তাহলে আমরা ওয়াচ নেব না, অ্যানালগে ওয়াচ নেব না, এটাও বলা হয়েছে। আচ্ছা এরপরে আসছে মিসলেনিয়াসের এটাই বক্তব্য যে মিসলেনিয়াসের ওই অ্যান্সার কি রিভাইজ, ওই চ্যালেঞ্জ পুরোপুরি ছেলেপেলে 100টা কোশ্চেন চ্যালেঞ্জ করছে ওদের, মানে ওনাদের বক্তব্য অনুযায়ী, তাই দেরি হচ্ছে। মিসলেনিয়াসের অ্যান্সার কি, ফাইনাল অ্যান্সার কি না আসা পর্যন্ত ক্লার্কশিপের কিচ্ছু হবে না, এইটা দেরি হচ্ছে, এটা হলে হবে। আর টেন্টেটিভ ক্যালেন্ডারে যে ডেটটা দেওয়া হয়েছে সেটা মেন্সের, সেটা পিছোতে পারে, কিন্তু খুব একটা বেশি পিছোবে না। এটা স্যাররা মানে তিনারা বললেন, আশ্বস্ত করলেন যে 1-1.5 মাস হলে পেছোতে পারে, কিন্তু ওটা টেন্টেটিভ। কিন্তু এই রিক্রুটমেন্ট দুটো, বিশেষ করে যে মিসলেনিয়াস আর ক্লার্কশিপ, এটা 2026-এর ফার্স্ট কোয়ার্টারের মধ্যে হবে। এটা একটা বারবার, এটা আমরা জোর দিয়েছি, এটা বারবার বলার চেষ্টা করলেন। হ্যাঁ আচ্ছা ভ্যাকেন্সিটা একটু বলে দিই। এই ক্লার্কশিপ ভ্যাকেন্সিটা নিয়ে বারবার বলা হয়েছে যে স্যার ভ্যাকেন্সিটা কেমন থাকবে। স্যাররা একটি কথাই বলেছেন যে ভালোই ভ্যাকেন্সি থাকবে, এখনও ভ্যাকেন্সি রিপোর্টেড হচ্ছে ক্লার্কশিপ মিসলেনিয়াসে, তোমরা পড়াশোনা করো, প্রিপারেশান নাও, ভ্যাকেন্সি নিয়ে চিন্তা করো না। কোনো অথেন্টিক বা কোনো একদম পার্টিকুলার কোনো মানে সংখ্যা তারা ভ্যাকেন্সির ব্যাপারে বলেনি। রাহুল দা, হ্যাঁ ফরেনসিকটা নিয়ে তুমি বলো। ল্যাবরেটরি তো ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে জিজ্ঞেস করাতে ডেপুটি সেক্রেটারি স্যার মানে উনি যেটা বললেন যে তো ওটা যে রিভাইজড অ্যান্সার কি সেটা মোটামুটি বেরোতে একটু দেরি হবে, তো মার্চ মাস নাগাদ ওটা বেরোতে পারে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার ওর যে ওই ইন্টারভিউ ডেটটা যেটা দেওয়া হয়েছে যে 5 তারিখ, মে মাসের 5 তারিখে যে ইন্টারভিউ ডেট দেওয়া হয়েছে, ওটা কি স্যার কি আমি কনফার্ম ধরে এগোবো? তাহলে উনি তখন বললেন যে হ্যাঁ ওটাই কনফার্ম ধরে এগোতে পারো, তো পিছলে তো খুব বেশি পিছবে না, বড় জোর হয়তো 1 মাস পিছবে, এটাই উনি বলেছিলেন। তো মোটামুটি মার্চ মাস নাগাদ ওটার রিভাইজড অ্যান্সার আসতে পারে। রাহুল এটা বলো, এই নোটিফিকেশনগুলো। হ্যাঁ নোটিফিকেশনটা বলো। 2023-এর সমস্ত নোটিফিকেশনগুলো যেটা হয়েছিল সেটাতে কোনো রকম অসুবিধা হবে না ওবিসি ম্যাটারের জন্য। কিন্তু 2024 সালে যে সমস্ত নোটিফিকেশনের যে ক্যালেন্ডারগুলো দেওয়া হয়েছে সেই সমস্ত নোটিফিকেশনের কিন্তু এফেক্ট করবেই মানে ওবিসি কেসের জন্য। সেই কারণে তার যে সমস্ত যে ডেট শিডিউলগুলো আছে সেগুলো মানে পেছোতে পারে, এবং তার কোনো ভ্যাকেন্সি কিন্তু এখনও পর্যন্ত জানানো হচ্ছে না বা জানাতে পারবে না বলে দিয়েছে পরিষ্কারভাবে। তো আমরা তখন বারংবার জিজ্ঞাসা করলাম যে 2023 সালের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের কোনো রকম যাতে এফেক্ট না করে। তো ওনারা বারবার এই অ্যাসুরেন্স দিচ্ছেন যে 2023-এর কোনো নোটিফিকেশানে ওবিসি ম্যাটার কোনো রকম এফেক্ট করবে না। তো সেই কারণে 2024-এর নোটিফিকেশনের জন্য আমাদের প্রত্যেকে কিন্তু ভাবতে হবে যে ওবিসি ম্যাটারটা জবে মিটবে, এবং তারপর আমরা সেটা নিয়ে আমরা ডিসকাশন করে আমরা দেখা যাক কী করা যায়, সেটা নিয়ে আমাদেরকে একটু ভাবার দরকার আছে। তারপরে আচ্ছা তো সম্রাটদা, রাহুলদা, বাকিরা যেটা বললো ক্লার্কশিপ মিসলেনিয়াস নিয়ে আমি একটু সামারাইজ করে বাকি কিছু পয়েন্ট বলে দিই। তো ক্লার্কশিপ মিসলেনিয়াস যেটা বললো ওবিসি কেস নিয়ে কোনো সমস্যা নেই। আর ওই যে ভ্যাকান্সিটাও সম্ভবত আগে যেটা থাকছে সেটার পিছনে পুশ করা হচ্ছে যে ভালো ভ্যাকান্সি থাকবে, রিপোর্ট হচ্ছে। এবার রিপোর্টের ব্যাপারটা যেটা বলছে সম্ভবত যে 23-এর সময় কিছু রোস্টারের সমস্যা হয়েছিল, সেগুলো হয়তো রিপোর্ট হয়েছে, কারণ 23-এর 31শে ডিসেম্বর অবধি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের ভ্যাকান্সি নেওয়া হবে এবং সেটা তো হবে। আর
যেটা হচ্ছে যে অ্যান্সার কি কথা যেটা বললো, অ্যান্সার কি কোনো সময় বলেছে না সময় মেটাতে সময় হচ্ছে এই সমস্যাটা যে পারছেন চ্যালেঞ্জ করে দিচ্ছে, 100টা প্রশ্নই চ্যালেঞ্জ করে দিচ্ছে। এটা না মিটলে ক্লার্কশিপের ভেরিফিকেশন করতে হয়, ভেরিফিকেশন করতে হয়, সেই জন্য একটু সময় লাগছে ওদের দিক থেকে বলা হয়েছে। আর না হলে চ্যালেঞ্জ লিগ মানে ক্লার্কশিপ মিসলেনিয়াস সেরে তারপর ক্লার্কশিপে আসবে। আচ্ছা, স্ক্যান্ড ওএমআর কপির ব্যাপারটা আমি পরে দিচ্ছি, আমি তার আগে ছোট্ট কয়েকটা ইস্যু নিয়ে একটু বলে দিই। সেটা হচ্ছে নিয়োগ সংক্রান্ত কিছু নোটিফিকেশান যেগুলো প্রকাশ হয়েছিল, আমরা আগেও দিয়েছিলাম, যে সেক্রেটারি স্যার আগে জানিয়েছিলেন, যেমন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড বা ফায়ার অপারেটরের 1000টা ভ্যাকান্সি রিপোর্ট হয়েছিল। তো এগুলো নিয়ে বা পঞ্চায়েত পাও সাও এগুলো নিয়ে, তো ওনারা বলছেন যে এখন অবধি এগুলো নিয়ে তেমন রিকুইজিশন কিছু আসেনি। জুনিয়র ইঞ্জিনিয়ারটা আর বলছি ওগুলো নিয়ে রিকুইজিশন কিছু আসেনি এখন অবধি, এগুলো নিয়ে খুব একটা এগোনোর এখন অবধি মানে আসেনি কিছু। আর নতুন রিক্রুটমেন্টের হিসাবে বলছি, সেটা হচ্ছে যে পরীক্ষাগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস, স্কুল এসআই, পলিটেকনিক লেকচারার, কেপিএস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এইগুলোর কোনো রকম রিপোর্ট হয়নি, ভ্যাকান্সি কোনো রকম রিপোর্ট হয়নি। আর কিছু পরীক্ষার ব্যাপারে আরেক কয়েকজন জিজ্ঞেস করছিলেন, অনেক ইউটিউব চ্যানেল থেকে নাকি শুনেছেন ফুড এসআই নতুন ভ্যাকান্সি আসছে। আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যারা গেছিল তাদের থেকে শুনুন, ফুড এসআই বা আইসিএস এর কথা। এরকম কোনো নতুন নোটিফিকেশান বা নতুন কোনো ভ্যাকান্সি রিপোর্ট হয়নি, আর সবটাই নির্ভর করছে ওবিসি কেসের উপরে। এবার এই বিষয়ে রাহুলদা কিছু বললে। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে পিএসসির তরফ থেকে বারংবার বলা হয়েছে যে মানে তারা অন্তত বলছে যে ফুড এসআইতে তারা দুর্নীতি হয়েছে, এটা কিন্তু তারা মানছেন। তো সেই কারণে যারা বলছিলেন যে কেস তোলার কথা, তাদেরকে কিন্তু এই কথাটা জানানো দরকার আছে যে তারা কিন্তু বারবার বলছে একটা সেন্টারে 50টা এফআইআর হয়েছে, 60খানা এফআইআর হয়েছে, হ্যাঁ, নদীয়ার বগুলাতে। তাহলে ভাবতে পারছেন যে প্রতিটা জেলাতে কি হতে পারে। তাহলে পরিষ্কার কথা, এটা ফুড এসআইতে দুর্নীতি হয়েছে, এটা কিন্তু বারংবার মেনে নিচ্ছে। আমরা তখন বলছি যে তাহলে আপনারা ক্যান্সেল করুন, বলুন আদালতে গিয়ে। তখন তারা বলছেন যে আমাদের হাতে সেটা নেই। তো আমাদের হাতে যেহেতু সেটা নেই, সেই কারণে আমরা পারবো না। তো তারপর আমরা কিছু হ্যাঁ ইডাব্লিউএস এর মানে এবার ব্যাপারটাতে আসি। মানে ইডাব্লিউএস এর কথাটা হচ্ছে, ইডাব্লিউএস এর যে নিয়ম সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল ইয়ারের যে স্টেটমেন্ট সেটা কিন্তু লাগবে। আপনি যদি যে নোটিফিকেশনের ভিত্তিতে আপনি যে ফর্ম ফিল আপ করছেন সেই সময়ে যে নোটিফিকেশান থাকবে তখন কিন্তু ইডাব্লিউএস এর যে ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফুলফিল করতে হবে, এবং যখন আপনি জয়েনিং করছেন তখনও কিন্তু সেই সময় ফুলফিল করতে হবে। যদি আপনি অ্যাপ্লিকেশনের সময় আপনার ফুলফিল করে কিন্তু আপনি যখন জয়েনিং করছেন তখন সেটা হচ্ছে না, তাহলে কিন্তু আপনি ইডাব্লিউএস থেকে ব্যাক করে একদম সোজাসুজি জেনারেলে চলে যাবেন। তো সেই কারণে প্রতিটা বছরের ফিনান্সিয়াল ইয়ারের স্টেটমেন্ট দরকার, আর না হলে কিন্তু ইডাব্লিউএস গ্র্যান্টেড হবে না, পরিষ্কার কথা। ঠিক আছে, এবার অগ্নিব কিছু বলবে। হ্যাঁ, স্ক্যান্ড ওএমআরটা নিয়ে সম্রাটটা আগে বলে নি, ক্লার্কশিপের স্ক্যান্ড ওএমআরের ব্যাপারটা বলে। হ্যাঁ, স্ক্যান্ড ওএমআরের প্রসঙ্গটা এর আগে যখন পিএসসি ক্লার্কশিপের প্রিলিমসের পরীক্ষা হয় তখনও বলেছিলাম, স্যার বলেছিল আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। তখন আমরা বলেছিলাম যে স্যার তাহলে এটা তারা একটু কস্টলি বলেছিলেন, যে খরচাপাতির ব্যাপার আছে, বেড়ে যাচ্ছে খরচাটা, এটা তাদের অত ফান্ড নেই। তখন আমরা বলেছিলাম যে স্যার হ্যাঁ স্ক্যান কার্বন কপি স্ক্যান ওএমআরটা ওই একই কথা বলবো, যেটা মিসলেনিয়াসে যদি ওটা প্রবলেমটা না হয় তাহলে আপাতত ওই মিসলেনিয়াসের কাজটা কমপ্লিট হওয়ার পরেই হ্যাঁ ওটা ওই বললো স্টেট কোন একটা এজেন্সির কাছে দেওয়া হয়েছে, মানে যে এজেন্সি কাজ করছে, এটা চলে আসবে। বলছেন যে দেরি হতে পারে কিন্তু এটা কাজ চলছে। এটা এই শুধুটা ডিপেন্ড করে আছে মিসলেনিয়াসের ওই প্রবলেমটা হওয়ার জন্য, এটা হ্যাম্পার করছে, ওটার জন্য মিসলেনিয়াসের কাজ ওর মধ্যে চলছে। হ্যাঁ, ওটার জন্যই ডিস্টার্ব হচ্ছে, নাহলে ওটা যদি স্মুথলি হয়ে যায় তারপরে পরেই এটা ক্লার্কশিপটা হয়ে যাবে। আর একটা যেটা রেজাল্টের ব্যাপারটা বলে দাও, রেজাল্ট কি মতামত বলে দাও। হ্যাঁ, রেজাল্টের ব্যাপারে এটা ইম্পর্টেন্ট যেটা বললেন, আমরা যখন বললাম যে স্যার আমাদের এটা একটা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দাবি থাকবে যে অন্তত প্রিলিমসে রেজাল্ট দেওয়ার পরে মেন্স হওয়ার অন্তত 2 মাস যেন সময় দেওয়া হয়। তখন ডেপুটি সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুজনেই বললেন এটা যে দেখো আমরা তো অত সময় দিতে পারি না, আমরা 1-1.5 মাসের বেশি দেবো না। তাহলে এটা ধরে নিতে পারেন যখনই রেজাল্ট বেরোচ্ছে মেন্সের জন্য 1-1.5 মাস আপনারা সময় হাতে পাবেন।
আচ্ছা, এর সাথে আরেকটা যেটা বিষয়, যেটা স্ক্যান ওএমআর কপি, যেটা আমি বলতে ভুল করেছিলাম, কার্বন কপি, যেটা কার্বন কপির ব্যাপারে এর আগেও যখন ক্লার্কশিপের এক্সামের আগে বলা হয়েছিল যে স্যার অনেক পরীক্ষায় কার্বন কপি দেওয়া হয়, তাহলে স্বচ্ছতার ব্যাপারটা আরও পরিষ্কার হয়, এটা স্বচ্ছতা থাকে, তাহলে এবার ব্যবস্থা করা হোক। তাহলে তখনও স্যার টেন্ডারের কথা বলেছিলেন যে আমরা টেন্ডারের কথা ভাবছি, কিন্তু এটা তো খরচা সাপেক্ষ। তখন আমাদের পক্ষ থেকে বলা হয় যে স্যার তাহলে 200 টাকার জায়গায় ফর্ম তখন 300 টাকা নিই। তখন আমরা বলছি এই ডিসিশন আমরা নিতে পারি না, এটা আবার গভর্নমেন্টের ডিসিশন, যে ফিজটা, পরীক্ষার অ্যাপ্লিকেশন ফিটা, সেটা আমাদের এখান থেকে বাড়াতে পারবো না। আমাদের দিলে তো খুব ভালোই হয় কার্বন কপিটা, তাহলে আমরা আমাদের তরফ থেকে আমরা এটা বলেছি। এবার তারা যদি এটা ভাবে ভবিষ্যতে এই পদক্ষেপ নেবে তাহলে আরও ভালো, আমাদের দাবিটা বলবৎ হবে। এবার রাহুল ডব্লিউবিসিএস এর যে নতুন ডব্লিউবিসিএস এর যে 2025 সাল থেকে নতুন যে ডেসক্রিপটিভ সিলেবাসে যে পরীক্ষা হওয়ার কথা আছে, সেটা মোটামুটি মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্যার উনি যেটা বললেন যে সিলেবাস রেডি হয়ে গেছে। তো 24-এর যেহেতু ডিটেলস নোটিফিকেশানটা দিতে পারছেন না এই ওবিসি মামলার জন্য, মানে পুরো ব্যাপারটা আটকে আছে। 24-এর পুরো ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়ার পরে তবে 25-এর যে সিলেবাস, যেটা মানে ডেসক্রিপটিভ যে সিলেবাস, ওটা তবে পাবলিশ করা যাবে। মানে এখন ওই কারণে ওটা আটকে আছে। সিলেবাস মানে পিএসসির পুরো রেডি আছে, 25 থেকে ডেসক্রিপটিভ 25 থেকে ডেসক্রিপটিভ হবে এবং ওটা রেডি। 24-এর ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট না দিলে ওটা দিতে পারবে না, এটাই ওনার বক্তব্য। আচ্ছা, মোটামুটি অনেকটাই শুনেছেন। আমি কয়েকটা ছোট পরীক্ষার ব্যাপারে একটু বলে দিই, কয়েকটা রেজাল্টের ব্যাপারে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আগের বারও বলেছিলাম টেকনিক্যাল অফিসার টেক্সটাইল, জুনিয়র ইন্সপেক্টিং অফিসার, এগুলোর রেজাল্টের কাজ চলছে, মানে একটু দেরি হবে, আগেও এবারও তাই বলেছে। আচ্ছা, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের কথা বলেছে আর ওয়ার্কস অ্যাকাউন্ট যে 2018, সেটা অ্যাসেসমেন্টের সমস্যা হয়েছে, ওদের অ্যাসেসমেন্টের সমস্যা হচ্ছে, ওটা নিয়ে কাজ চলছে। পরীক্ষার পরে ওদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়েছে, ওটা মিটলে তারপরে এটার রেজাল্ট আসবে, এটা বলেছেন। আচ্ছা, একটা টপিক বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষার অংশগ্রহণের ব্যাপারে, যে যারা জেনারেল ক্যান্ডিডেট তারা 3 বার পরীক্ষা দিতে পারেন এবং যারা SC ST তারা 5 বার দিতে পারেন। এই ব্যাপারটা যখন বলা হলো যে শুধুমাত্র নিয়মের ভিত্তিতে করার কথা, তখন ওনারা বললেন যে কিছু ডিপার্টমেন্টের রুল থাকে, তার বাইরে PSC যেতে পারেন না। রুল 309 নাকি? হ্যাঁ, 309 বা এরকম কিছু একটা সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট আছে, ধরুন লিগ্যাল সার্ভিস যে ডিপার্টমেন্ট বা ওই আইডিও, এটা নিয়ম পরিবর্তন করার ক্ষেত্রে, হ্যাঁ, এর ক্ষেত্রে এটার দায়িত্ব তার, এটা পিএসসি শুধু ইমপ্লিমেন্ট করবে, পিএসসি রুল মেকার নয়, এই রুলটা তারা করবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট। এই ব্যাপারটা বলে দাও। হ্যাঁ, ওই বললাম তো, আইডিও এলডিসি, হ্যাঁ, আইডিও এলডিসি রিটেনটা শুধু কোয়ালিফাইং থাকে এবং ইন্টারভিউ উপরেই পুরো অ্যাসেসমেন্টটা হয়। হ্যাঁ, নিয়মটা, এই নিয়মটাতে আমরা বলা হয়েছে, এটা অবজেকশন জানিয়েছি যে স্যার শুধু ইন্টারভিউর ভিত্তিতে একটা ছেলেকে জাজ করা, এটা তো ঠিক হচ্ছে না, এটা বারবার বলা হয়েছে। তখন তেনারা এটা বললেন যে এইটা পিএসসির হাতে কিছু নেই, আমরা নিয়ম চেঞ্জ করতে পারি না। এটাও আমরা বললাম ওখানে উপস্থিত যারা ছিলাম, যে তাহলে স্যার আপনাদের তরফ থেকে কোনো রিকমেন্ডেশনটা পাঠান, যে এইভাবে তো অ্যাসেসমেন্ট হয় না, বলে সেটাও আমরা পারি না। এটা সংশ্লিষ্ট মহল, সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট, যেটা আইডিও আছে, লিগ্যাল সার্ভিস যেসব পরীক্ষাগুলো আছে, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন ফরেন্সিক, এগুলো তারা সেগুলোকে তাদের দায়িত্ব। তবু তোমরা বলেছো তোমাদের যখন ডেপুটেশন কপিতে আছে, এগুলো আমরা একটু বিবেচনা করব, এটুকু বলেছেন। আচ্ছা, মোটামুটি তো শেষের দিকে চলে এসছে। আর ক্লার্কশিপ 2019-এর যে টাইপিং টেস্ট হয়েছিল 114 জন জেনারেল ক্যান্ডিডেটদের, তো তাদের মধ্যে মানে কিছুজন জয়েন, হ্যাঁ 6 জনকে, তো আরও 120 জন, আরও 120 জন, 6 জনকে জয়েন করে, 114 জনকে ডেকেছিল, আরও 6 জনকে ডেকেছে। এটা হবে, তো এটা তাড়াতাড়ি হবে, কিন্তু ভ্যাকান্সি নিয়ে, এটার কতগুলো ভ্যাকান্সি থাকবে সেটা কিন্তু ওনারা কিছু জানাচ্ছেন না। আর মোটামুটি চলে এসছে। আর টপিক পরীক্ষা দ্রুত যাতে করা যায় সেই ব্যাপারগুলো বলা হয়েছে, বলেছি, বারবার বলেছি যে 1 থেকে 1 বছরের মধ্যে যাতে দ্রুততার সাথে করা হয় পরীক্ষাগুলো। ওরা বলেছে যে স্যার আশ্বস্ত করেছে যে হ্যাঁ আমরা চেষ্টা করছি সে দ্রুততার সাথে এই পরীক্ষাগুলো নেওয়া হোক অন্তত। আর শেষ পর্যন্ত বারবার
এটা বলা হলো যে স্যার যেটা নিয়ে আমাদের সবথেকে বেশি কনসার্ন ছিল যে ওবিসি কেসটা, যে স্যার এর জন্য পিছিয়ে যান, বারবার আশ্বস্ত করেছেন এবং বেরোনোর সময় বলেছেন যে এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই, কোন ডিপার্টমেন্ট কী পরীক্ষা নিচ্ছে, তারা কি ব্যবস্থা নিচ্ছে, তাদের সাথে পিএসসি কোনো যোগাযোগ নেই। পিএসসি এই পরীক্ষাগুলো যেগুলো হয়েছে তার মধ্যে উদাহরণস্বরূপ বলা যায় পিএসসি ক্লার্কশিপ আর মিসলেনিয়াস, এতে কোনো আটকাবে না। এটা কিন্তু তাড়াতাড়ি 1-1.5 মাস পিছোতে পারে কিংবা 2 মাস পিছোতে পারে, কিন্তু এই পরীক্ষাটা কিন্তু তারা কন্ডাক্ট করিয়ে তাদের লিস্ট, তাদের যা দায়িত্ব আছে সেগুলো সম্পন্ন করবে, রিকমেন্ডেশন লিস্ট দিয়ে দেবে। এবং পরিশেষে একটু ব্যক্তিগত মানে সবার পক্ষ থেকে আমাদের মনে হয়েছে একটা কথা বলতে চাই যে আপনারা সবাই এই দাবিগুলো দেখেছেন, অনেক দাবি আছে, তার মধ্যে কিছু মেজর দাবি ছিল, ডিমান্ড ছিল এবং মাইনর যেগুলো, কারণ আমাদের তো গুগল মিটে যখন মিটিং করা হয় পার্টিকুলার কার কী দাবি সেগুলোও কিন্তু মেনশন করা হয়েছে। এবার আফটারঅল আমরা মানুষ, সবটা নাও হলে কিন্তু যতটা পেরেছি সেই ছোটোখাটো এক্সামগুলোর কথাও বলার চেষ্টা করেছি। এবং আপনারা দেখতে পারবেন, হ্যাঁ গ্রুপে এই ভিডিওটা দেখতে পাবেন, সম্পূর্ণটা দেখুন, না দেখে বারবার একই জিনিস নিয়ে বারবার বিএসসিতে এসে তাদেরকে বিব্রত করবেন না, কারণ তারা বিরক্ত হচ্ছে। ভবিষ্যতে আমরা যখন কোনো সিরিয়াস ইস্যু নিয়ে যখন আবার আসবো তখন কিন্তু আমরা এদের কাছে আমল পাবো না। সেটা শুধু আমরা যে কেউ যখন আপনাদের একটা সমস্যা মিটে যাচ্ছে একদমই, আপনাদের যখন একটা ভিডিওতে একজন, হয়তো আমরা আজকে এসেছি 2 মাস পর আসছি, আপনাদের যখন সলিউশনটা আপনারা পেয়ে যাচ্ছেন, খবরটা পেয়ে যাচ্ছেন, একই ইস্যু নিয়ে এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা নিজেরাও পরীক্ষার্থী, সব পরীক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে, একই ইস্যু নিয়ে বারবার পিএসসির সদস্যদের বা চেয়ারম্যান স্যারকে, সেক্রেটারি স্যারকে, ডেপুটি স্যারকে বিব্রত করবেন না। আমাদের আমরা মিটিং, হ্যাঁ সবাইকে, হ্যাঁ আমরা এই ব্যাপার নিয়ে বলেছি, এটা পুরোটা দেখুন এবং সম্পূর্ণটা এটা তথ্য পাবেন, শুধু মেজর পরীক্ষাগুলোর পাবেন না, ছোটোখাটো এক্সামগুলো সেগুলো তুলে ধরা হয়েছে। পুরো ভিডিওটা দেখুন, পুরো সবটা খেয়াল রাখুন। আর অগ্নিও কিছু বলুন। আচ্ছা, সম্রাটদা সবটাই বলে দিয়েছে, আমি শেষে কয়েকটা ছোট্ট পয়েন্ট বলে, আর সব তো লাইভে সম্ভব না, বা একটা লেখা যাবে তার মধ্যে মোটামুটি সব মেনশন থাকবে, ওটা একটু পড়ে নেবেন, কারণ একটা লেখা পড়তে 5 মিনিটের বেশি সময় লাগে না। আচ্ছা, গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ ল্যাব অ্যাসিস্ট্যান্ট 2020 রিক্রুটমেন্ট, যেটা 25শে জানুয়ারিতে ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছে, ওটা জয়নিংয়ের ব্যাপারে একজন জিজ্ঞেস করেছিলেন। তো জয়নিং সম্পূর্ণ দপ্তরের হাতে, নিয়োগ অবধি পিএসসির হাতে থাকে, বাকিটা জয়নিংটা সেটা দপ্তর ঠিক করবে। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, মানে ইউডিএমএ, এইটার পরীক্ষার ব্যাপারে একজন জিজ্ঞেস করেছিলেন, যেটা এক্সাম ক্যালেন্ডারে আছে। তো সেটা নিয়ে জলঘোলা হয়েছে, একবার পিএসসির কাছে ওই দপ্তর ভ্যাকান্সি পাঠিয়েছে, তারপর আবার মিউনিসিপ্যাল সার্ভিস দপ্তরের কাছে নিয়ে গেছে, আবার পিএসসির কাছে এসছে, এই করে ডিলে হয়েছে। আলটিমেটলি মানে ওদের নোটিশে যদিও আছে, তবে ভ্যাকান্সির ব্যাপারে রোস্টার এখনও কমপ্লিট হয়নি, আর ওনারা ভ্যাকান্সির ব্যাপারে এখনও বলতে পারছেন না। আচ্ছা, আর দুটো জিনিস, সেটা হচ্ছে পিএসসির একজন বলেছিলেন আমাদের গ্রুপেই যে পিএসসির যে পরীক্ষাগুলো গ্র্যাজুয়েশনের কথা, যে গ্র্যাজুয়েশন ফাইনাল সেমিস্টার থেকে দেওয়া যাবে কিনা, বলছে না এটা সম্ভব নয়, কারণ এটা কোয়ালিফিকেশন, এটা লাগবেই। আর মোটর ভেহিকেলের কথা, মোটর ভেহিকেলের হেভি লাইসেন্স, যেটা অনেকে বলেছিলেন, একজন বলেছিলেন ইন্টারভিউর আগে অবধি অ্যালাউ করা যায় কিনা, এটাও সম্ভব না, কারণ এটা কোয়ালিফিকেশন, এটা আগেই লাগবে, এটা এক্সপিরিয়েন্স নয়, এটা কোয়ালিফিকেশন আগেই থাকবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এটা মোটামুটি শেষ দিকে এসছি। আর একটা কথা বলে দিই, অনেকে বলছেন ফুড এসআই বা মানে যে মামলাগুলো চলছে আইসিডিএস বা ফুড এসআই, এর জন্য নাকি নতুন ভ্যাকান্সি আটকে আছে। আপনার আজকেও আগের দুটো ডেপুটেশনও জিজ্ঞেস করা হয়েছে, আজকে তৃতীয়বার জিজ্ঞেস করা হলো, ফুড এসআই নতুন ভ্যাকান্সি কোনো রিপোর্ট হয়নি, এবং কোনো কেস বা মামলার জন্য নতুন কোনো ভ্যাকান্সি আটকেও থাকে না, এটাও হয় না। ওটা স্যার নিজেই বলে দেন, ওটা ওরকমভাবে কোনো ভ্যাকান্সি রিপোর্ট হয়নি, আর কোনো আটকেও নিজেই স্বীকার করলেন যে কীভাবে দুর্নীতি হয়েছে। আর শেষে একটাই কথা বলি, ওবিসি কেস নিয়ে যা চলছে, জনগণের মানে পশ্চিমবঙ্গের যুব সমাজের হাতে হেরিকেনের আগুনটা নিভতে বসেছে। যদি আন্দোলন ডাকা হয় তাহলে সবাই নামুন, ওই হোয়াটসঅ্যাপ ফেসবুকে বিপ্লবটা বন্ধ করে সবাই মিলে, সেটা এখানে কোনো গ্রুপ বা কারণ সবার সমস্যা, পুলিশ হোক, পুলিশ, পিএসসি, টেট, এসএলএসটি, সবার সমস্যা হচ্ছে। সবাই আসুন, সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সবাই মিলে আন্দোলনটায়
কদিন বসে থাকবো অনাদি অন্তকাল ধরে তো চলতে পারে না এটা। এরকম তেলেঙ্গানাতেও কেস হয়েছে, অন্য জায়গায় হয়েছে, বিহারে হয়েছে, কিন্তু এই 12,000 গ্রুপ সিডি আছে। হ্যাঁ 12,000 গ্রুপ সিডি আছে, নতুন ফরমেশন হয়েছে WBSSC স্টাফ সিলেকশন কমিশন। তাহলে সবাইকে এক ছাদের তলায় আসতে হবে, এক ছাতার তলায় আসতে হবে, নাহলে আন্দোলনটা হবে না। কারণ এক ওবিসি কেসের জন্য শুধু পিএসসির আমরা ছাত্রছাত্রীরা ভুক্তভোগী নই, সবাই ভুক্তভোগী। নতুন নোটিফিকেশন কিচ্ছু আসছে না, তো আপনারা ঘরে না বসে প্লিজ আসুন, নিজের জন্য আসুন, কারোর জন্য আসতে হবে না। প্রত্যেকে এটাই ভাবুন যে আমি আমার জন্য এসেছি, সবার জন্য এইটুকু করুন। এবার অগ্নিম কিছু বলতে শেষ আর আপাতত কিছু বলার নেই, মোটামুটি অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12টা 12:30 এসেছি, আবার সবাই বাড়ি ফিরবে, বলে দেওয়া হবে তো গ্রুপে। আর বাকি আপডেট দিয়ে তো মোটামুটি চলে গেছে, কারো কোনো আপডেট থাকলে জিজ্ঞেস করবেন, আর ভিডিওটা দয়া করে পুরোটা দেখবেন। অনেকে লাইভে কমেন্ট করেন এটা আসলো না ওটা আসলো না, গোটা ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন, সব জানতে চাওয়া হয় তার থেকে বেশি বলা হয়েছে, বেশি সব লেখাটাও চলে যাবে, আপডেট দেওয়া হয়েছে, শুধু বারবার এসে বিব্রত করবেন না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, আর রাস্তায় নামুন, কারণ ওই ঘরে বসে আন্দোলন করে সরকারকে গালাগালি দিয়ে আলটিমেট কিছু হবে না, নিজের লড়াইটা নিজেই লড়তে হবে। ধন্যবাদ।